আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোর্শেদ, একজন কার্ডিওলজিস্ট, নিউ ইয়র্ক সিটি থেকে বলছি। আজকে যে নতুন টপিকটা নিয়ে আলাপ করব সেটি হচ্ছে যে সার্ভিক্যাল ক্যান্সার। এখন ঘরে বসেও আপনি সেটা করতে পারেন। তো প্রথমে সার্ভিক্যাল ক্যান্সারটা কি সেটা বলি। মেয়েদের বা মহিলাদের যে সার্ভিক্স আছে, সেই সেলটি যদি আপনার চেঞ্জ হচ্ছে কিনা এবং এই চেঞ্জের ফলে যে কোনো মারাত্মক কিছু যেমন ক্যান্সার হতে পারে কিনা, সেটি হচ্ছে যে সার্ভিক্যাল ক্যান্সারের জন্য আমরা উদ্বিগ্ন থাকি। তো সাধারণত সার্ভিক্যাল ক্যান্সার একটি ইয়ং বয়সের মেয়েদের আহ, বা মহিলাদের প্রমিসকিউসিটির জন্য, তারপর মিন্স হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ারের জন্য হতে পারে। এবং সেটি হতে পারে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস জন্য। এবং এবং এটি যখন আপনার আহ, চলে না যায়, সার্ভিক্যাল যে টিস্যু সেল গুলা যদি আপনার চেঞ্জ হয়ে যায়, তখন এই ধরনের প্রবলেম করতে পারে। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস প্রায় 150টি বা বেশিও হতে পারে। তার মধ্যে লো স্ট্রেইন যেগুলি আছে সেগুলি ওয়ার্ডস করে থাকে, এবং এই ওয়ার্ডসটা সাধারণত 2 বছরের বা নিজে নিজে চলে যায়, কিংবা অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যান্টি ওয়ার্ড লিকুইড দিয়েও এগুলি আমরা নির্মূল করতে পারি। কিন্তু হাই স্ট্রেনটা হচ্ছে যে প্রবলেম। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হাই স্ট্রেন যদি হয়ে থাকে, আহ, মোটামুটি অনেক সময় 2 বছরের মধ্যে চলে যায়, কিন্তু যদি না চলে যায় তখন সার্ভিক্যাল ক্যান্সার, পিনাল ক্যান্সার, এইনাল ক্যান্সার, নাসোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার এই ধরনের হওয়ার সম্ভাবনা থাকে। তো সুতরাং এটি ইম্পর্টেন্ট। তো আহ, আপনারা জানেন যে এইচপিভি ভ্যাকসিন এখন এখানকার কলেজ স্টুডেন্টদেরকে বা হাই স্কুল স্টুডেন্টদেরকে ভ্যাকসিনটা দেওয়া হয়ে থাকে। তবে যে স্ক্রিনিংটা করতে হবে সেটি হচ্ছে যে 21 থেকে 29 ইয়ার্স ওল্ডে আপনার এই প্যাপিসমিয়ারটা করতে হবে। এবং age 30 থেকে 65 years old HPV test every 5 years, or PAP test every 3 years, or HPV test with PAP test every 5 years করা যেতে পারে। আহ, যেটি টোয়েন্টি যেটি ইউএস টাস্ক ফোর্স রেকমেন্ড করে না, সেটি হচ্ছে যে আপনার মেয়েদের বা মহিলাদের বয়স যখন 21 ইয়ার্স ওল্ডের নিচে হয়ে থাকে, কিংবা 65 ইয়ার্স ওল্ডের যদি উপর হয়ে থাকে, এবং তারা কোনো হাই রিস্ক সেক্সুয়াল বিহেভিয়ারের মধ্যে নাই এবং আগে প্রায়র স্ক্রিনিং করেছেন, তাদের ক্ষেত্রে দরকার হবে না। আর যাদের হিস্টেরেক্টমি করা হয়েছে, মিন্স রিমুভাল অফ সার্ভিক্স, তাদের ক্ষেত্রেও এটি সাধারণত এই সার্ভিক্যাল ক্যান্সারের এটি স্ক্রিনিং করা হয় না। তো মূলত প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে প্যাপিসমিয়ারটা অনেকে করতে করতে চান না। এবং দেখা গিয়েছে একটা সমীক্ষায় যে যাদের সার্ভিক্যাল ক্যান্সার হয়েছে তারা আগে কোনোদিন স্ক্রিনিং করেননি। স্ক্রিনিংটা বলতে আমি এসপিপি টেস্ট বলছি, স্ক্রিনিং বলতে আমি প্যাপিসমিয়ার বলছি, মিন্স কিছু একটা টিস্যু নিয়ে সাইট একটু সাইটোলজিক্যাল অ্যানালাইসিস করা হয়ে থাকে সার্ভিক্স থেকে, সেটি। তো এখন আহ, মেয়েরা বা মহিলারা অনেক সময় যে কোনো কারণে হোক, সেটি ডিসকমফোর্ট হোক বা অন্য কোনো কারণে হোক, সাধারণত এই প্যাপি স্প্রেটা নিতে খুব একটা অনেক সময় পছন্দ করেন না। আর তো যেহেতু পছন্দ করেন না, এখন ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের এখানে এফডিএ, এখন একটি নতুন কিট আপনার অ্যাপ্রুভ করেছেন। সেটা হচ্ছে যে ওয়েন্ড ওয়েন্ড ওনারা কিটটা আপনার বাসায় পৌঁছিয়ে দিবে, এবং আপনারা আপনাদের কমফোর্ট জোনে থেকে বাসা থেকে আপনারা স্যাম্পলটা নিয়ে ওনাদের কাছে পাঠিয়ে দিলে ওনারা অ্যানালাইসিস করতে পারবেন। এবং ওনারা দাবি করেছেন যে এটি অফিস সেটিং এ যে প্যাপিসমিয়ারটা করা করা হয়ে থাকে, এক্স্যাক্টলি সেম অ্যাকুরেসি যে বাসায় করা হলেও। তো যেহেতু অনেকে ডিসকমফোর্ট বা অন্য কোনো কারণে যেহেতু অফিস সেটিং এ যেতে চান না, তখন এই
অপশনটা ওনাদের জন্য একটি ভালো কিছু বয়ে আনতে পারে। তো এই সার্ভিক্যাল ক্যান্সার স্ক্রিনিংটা এফডিএ যে বাসায় বসে ওয়েল টিল সরি টিল ওয়েন দের কিট দিয়ে যে আপনি বাসায় করতে পারেন সেটি অ্যাপ্রুভ করেছেন। তো অ্যাগেইন দ্য রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে প্রমিসকিউসিটি, স্মোকিং, তারপর আহ, আহ, এই যে অল্প বয়সে বা মানে মাল্টিপল পার্টনার থাকা, এগুলো থেকে সেক্সুয়াল বিহেভিয়ার থেকে এই ধরনের হয়ে থাকে। আম, তো সুতরাং প্রিভেনশনটা কি করতে হবে বুঝতেই পারছেন, যেহেতু এটা সেক্সুয়াল রিলেটেড, আমার আর বলার দরকার নেই। আহ, সেটি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।